এই ভিডিওর মাধ্যমে আমরা আরপিএফ এসআই অ্যাভারেজ থেকে আসা একটা সবচেয়ে হার্ড টাইপ 2024 সালে অ্যাভারেজ থেকে যে সবচেয়ে হার্ড টাইপটা এসছে সেটা শেখাবো। এবং এই টাইপের কোশ্চেন অনেক এসছে। তো কি কি কোশ্চেন এসছে দেখা যাক। এখানে দেখা যাচ্ছে যে বছরের প্রথমে 3 মাসে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মানিশ হয়ে গেছে, যাই হোক। মানিশের গড় আয় ছিল 8,784 টাকা। এপ্রিল মাসে তার আয় ছিল প্রথম 3 মাসের গড় আয়ের তুলনায় 25% বেশি। পুরো বছরে তার একটা গড় আয় দিয়ে দিয়েছে। এবার তাকে বলেছে যে তাহলে মে থেকে ডিসেম্বর মাসে গড় আয় কত। এই কোশ্চেনটা যদি সলভ করতে যাও, ফার্স্টেই তো মোটামুটি এই যে ডাটা দেওয়া আছে, এই ডাটা দেখে মোটামুটি অনেকজনের অবস্থা খারাপ হয়ে যাবে। এই ডাটা দেখেই যে এত গুণ করতে হবে, তারপরে আবার এই যে 25%। যদি প্রথমে ছাড়বে, আর না হলে যারা চেষ্টা করবে মোটামুটি 3 থেকে 4 মিনিট, 3 মিনিট তো লাগাবে এই একটা কোশ্চেনে। তাহলে এই টাইপের সব কোশ্চেন একই টাইপের। এখানে আমি 8টা কোশ্চেন নিয়েছি, এই টাইপটা পুরো কভার করেছি। ঠিক আছে? তো আমরা যে অ্যাপ্রোচটা শিখব, সেখানে আমরা করব কি, এটা আমরা ওয়েটেড অ্যাভারেজ দিয়ে ডিল করব এই টাইপটাকে। তাহলে ওয়েটেড অ্যাভারেজের মধ্যেও আমরা এখানে ইউনিট ডিজিট এবং ডিজিটাল সামের ইউজও করব। কী কী করবো তাহলে? ওয়েটেড অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজের মধ্যে কী কী করব? ইউনিট ডিজিট এবং ডিজিটাল সামের ইউজ করব। তাহলে এই টাইপটা বোঝানোর জন্য আমি একটুখানি ছোট্ট করে বেসিক বলে দিচ্ছি, তারপরে 2-3টে কোশ্চেন করিয়ে দেবো। বাকি বাড়ির কাজ থাকবে, এই মানে ভিডিওর কমেন্টে অ্যান্সার করে দেবে, বা টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো অ্যান্সার কিটা। যদি কারোর অসুবিধা হয় পরবর্তী সময় সেটা সলভ করে দেবো ডাউটের মাধ্যমে। তো শুরু করা যাক। তাহলে কি শেখাবো? ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্ট। তাহলে সেটা শেখানোর আগে আমরা একটা সাধারণ ছোট্ট উদাহরণ নিয়ে বলি। দেখা গেল একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে। এবার তার মধ্যে কিছু বয় আছে, কিছু গার্ল আছে। বয় আছে কিছু, কিছু গার্ল আছে। দেখা গেল 30 জন বয় আছে, 20 জন গার্ল আছে। টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট সেটা কত? 50, তাই তো? তাহলে এবার দেওয়া আছে, দেখা গেল 30 জন বয়ের প্রত্যেকের গড় ওজন হচ্ছে 60 কেজি করে। 60 কেজি করে। 20 জন গার্লের প্রত্যেকের গড় ওজন কত করে? 50 কেজি করে। তাহলে বলতে হবে যে 50 জন যে টোটাল ছাত্রছাত্রী আছে তার গড় কত। এটা করার জন্য আমরা কি করতে পারি? এক তো আমরা যে অ্যালিগেশন মেথডটা ইউজ করতে পারি। তো অ্যালিগেশন মেথডটা আমি এখানে দেখাচ্ছি না, এখানে দেখাচ্ছি ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্টটা। ঠিক আছে? তো ওয়েটেড অ্যাভারেজ কি? তো আমরা করব কি, 30 জন বয়ের গড় ওজন কত? 60 কেজি। তাহলে 30 জন বয়ের মোট ওজন কত হবে? 318। তাহলে 1800 যোগ 20 জন গার্লের মেয়েদের গড় ওজন হচ্ছে 50 কিলো। তাহলে 20 জনের মোট ওজন কত হবে? 5×2=10, তারপরে দুটো শূন্য। তাহলে কত হচ্ছে টোটাল? টোটাল কত হচ্ছে? 2800, তাই তো? তাহলে এটা কত হবে? তার মানে 50-এর সাথে কিছু আমি গুণ করেছি, সেটা করেই 2800 এসছে। তাহলে 2800কে আমি কত দিয়ে ভাগ করব? 50 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার চলে আসবে। এটা অনেকে কাটাকুটি করবে। এবার আমি বলবো যেহেতু 50 আছে তলায়, তাহলে তলায় 2 গুণ করে দেবো। 28×2=56। তাহলে 56, এখানে দুটো শূন্য, আর 50-এ দুটো শূন্য, মানে 28 হবে। সরি, 56, সরি 56। 28×2=56, তাই তো? যারা না পারছো তারা কেটে নেবে। এটাই আসলে ওয়েটেড অ্যাভারেজ, কোনো কিছু না, এটাকেই ওয়েটেড অ্যাভারেজ বলে। এবার এখানে আমরা এটাকে কিভাবে ইউজ করব এই অঙ্কের ভিতরে, সেটা আমরা একটু শিখব। যদি এটা তো আমার বলে দেওয়া আছে, দেখা গেল
পরীক্ষায় এইভাবে বলে দিল যে একটা পুরো স্কুলে 50 জন আছে, তার মধ্যে 30 জনের 30 জন বয়ের গড় ওজন হচ্ছে 60 কিলো, আর 20 জন যে গার্লের গড় ওজন জানি না, ঠিক আছে, এটা বলে দেয়নি 20 জনের গড় ওজন কত, এটা আমরা জানি না, এবং 50 জনের গড় ওজনও বলে দিয়েছে, এ আমার ইনফরমেশান দিয়েছে। তাহলে আমার 20 জনের বের করতে হবে, 20 জন গার্লের গড় ওজন বের করতে হবে। তাহলে আমি সবার ফার্স্টে এখানে কি ধরবো, এক্স ধরবো, তাই তো। তো স্বাভাবিকভাবেই 30 জন যে বয় তার মোট ওজন কত হবে, 1800। 20 জন গার্ল তার মোট ওজন কত হবে, 20x। 20x, তাহলে 50 জন টোটাল স্টুডেন্ট, তাহলে টোটাল সবার মোট ওজন কত হবে, 50 × 56, তাই তো, 50 × 56। এইবার আমার কাছে কি থাকবে, অ্যান্সার অপশান থাকবে। অ্যান্সার অপশান আমি এখানে পুট করে নিচ্ছি। দেখা গেল অ্যান্সার এ 55, অ্যান্সার অপশান বি 50, সি 45, ডি কত ধরবো, 64 ধরে নিলাম, ঠিক আছে। তো এইবার কি করা যায়, এইবার আমরা কি করব, সবার ফার্স্ট এখানে আমি কি বলেছি, দুটো জিনিসের উপর নজর দিতে হবে, একটা হচ্ছে ইউনিট ডিজিট আর ডিজিটাল সাম। সবার ফার্স্ট ইউনিট ডিজিটের উপর আমরা মনোযোগ দেব। ইউনিট ডিজিট এখানে কত আছে, এখানে ইউনিট ডিজিট কত আছে, 0। এখানে 20x, আচ্ছা এক্সের মান আমি জানি না। এখানে কত, 0 আর 6 গুণ করলে কত হয়, 0 হবে। তার মানে এখানে ইউনিট ডিজিট 0, এখানেও 0, তাহলে 0-র সাথে কত যোগ করলে ইউনিট ডিজিট 0, মানে আলটিমেট ডিজিট 0ই হবে, 0-র সাথে 0ই যোগ করলে। এইবার যদি আমি এখানে এক্সের ভ্যালু যে কোনো কিছু বসাই, যদি 55 বসাই, তাই তো, এক্সে মানে আমি একটা শিখিয়ে দিচ্ছি ধীরে ধীরে, তারপর আমরা তো তাড়াতাড়ি করবোই, ওয়েট আসছি। যারা ক্যালকুলেশন ভালো পারো তাদেরও দেখছি। তাহলে 0 আর 5, তাহলে কত হচ্ছে, 0 আর 5-এ 0 হবে। তার মানে এই যেহেতু এই 0 আছে, প্রত্যেকটার ইউনিট ডিজিট যাই দিয়ে গুণ করি না কেন, এখানে যতগুলো অ্যান্সার অপশান আছে সবগুলো দিয়ে করলেই আমার আলটিমেট ডিজিট কী আসবে, 0 আসবে, তাই তো। তাহলে আমার ইউনিট ডিজিট অপশান ফেল হয়ে গেল, ইউনিট ডিজিট ফেল। ইউনিট ডিজিট ফেল হলে কি হবে, এবার আসবো আমরা ডিজিটাল সাম। ডিজিটাল সাম, তাহলে ডিজিটাল সামের কনসেপ্ট যারা জানো তাদের জন্য তো মানে তারা তো খুব ভালোই বুঝতে পারবে, যারা জানো না তারা একটু মানে শিখে নিতে হবে। আমি এখানে চেষ্টা করছি একটু বোঝানোর, যদি ইউটিউবে কোনো জায়গায় না পাও তো আমায় বললে, আমি এই ভিডিওর কমেন্ট করলে আমি ডিজিটাল সাম শিখিয়ে দেবো খুব ভালোভাবে। তো কোশ্চেনে ফেরা যাক। এইবার তাহলে ডিজিটাল সাম করতে হবে আমাদের, তাই তো। তাহলে ডিজিটাল সাম করার জন্য আমরা কি করি দেখি। তো এই সংখ্যাটা ডিজিটাল সাম কত, 1800, মানে কিচ্ছু না, সবগুলো যোগ করে দিতে হবে, 8 আর 9। আর ডিজিটাল সামে 9 আসলে সেটাকে ডিজিটাল সাম 0 ধরা হয়, 9 ধরা যেতে পারে, বা ডিজিটাল সাম 0 ধরা যেতে পারে। আমি এখানে 0ই ধরলাম, 8 আর 9 আসলো কেটে দিলাম, তাহলে 0। এর সাথে এর ডিজিটাল সাম কত এখনও জানি না। এর ডিজিটাল সাম কত, 5 আর 6 কত হয়, 5 আর 6, 5 আর 6 11, 11 মানে কত আসলে, ডিজিটাল সাম তাহলে কত হবে, 2 হবে। 2-এর সাথে কত গুণ করছি, 5 আর 0 গুণ করলে 5, তার মানে পুরোটা ডিজিটাল সাম কত, 5 দোকানে 10, 10 মানে কত, ডিজিটাল সাম 1, 10 মানে ডিজিটাল সাম 1। তার মানে আমার এই যে এর সাথে কোন সংখ্যাটার 20-র সাথে কিছু একটা গুণ করলে যে সংখ্যাটা আসবে
সেটার সাথে এই শূন্য মানে শূন্যর সাথে এই সংখ্যাটা যদি যোগ করি, ডিজিটাল সাম কী আসতে হবে, 1 আসতে হবে, তাহলে আমার অ্যান্সার অপশানে মিলবে। তাহলে 1/1 চেক করা যাক। 20-র সাথে যদি 55 গুণ করি, তাহলে 20-র সাথে 55 গুণ কীভাবে করব? 20-র সাথে 55 গুণ কীভাবে করব? অনেক দিন পরে পেন ট্যাবটা ইউজ করছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে একটু সরগর হয়ে যাব। তাহলে 20-র সাথে 55, 55 মানে কি? 5 আর 5-এ 10, তাই তো? 5 আর 5-এ যদি 10 হয়, তাহলে ডিজিটাল সাম কত? 1। তার মানে এখানে ডিজিটাল সাম 2, এখানে 1 2 একে 2, তাহলে 2 হবে। তাহলে 2 আর 0 যোগ করলে 2 হচ্ছে। এই পুরোটার 55 যদি মান বসায় তাহলে 2 হচ্ছে, কিন্তু এখানে 1 হতে হবে, তাহলে এটাও হবে না উত্তর। অপশান বি দেখি। অপশান বিতে কি আছে? 50। তাহলে 20 মানে ডিজিটাল সাম 2, আর 50-এ ডিজিটাল সাম কত? 5, 5 দোকানে 10, 10 মানে ডিজিটাল সাম 1, তার মানে এটা অ্যান্সার হতে পারে। এখনই আমরা একদম ডাইরেক্ট বলতে পারবো না, ঠিক আছে? এটা হতে পারে, এইভাবে মনে রাখতে হবে। না হলে ডিজিটাল সাম অনেক সময় ফেসে যায়, ফাঁসিয়ে দেয়। ডিজিটাল সামের কিছু সীমাবদ্ধতা আছে, যদি দশমিকের পরে সংখ্যা থাকে, সেখানে তো পুরো ডিজিট যদি কমপ্লিট না থাকে, ঠিক আছে, মানে এই রকম দেখা গেল 33.3333 এইভাবে চলতে থাকছে, তাহলে এটা তো শেষ হচ্ছে না, সেখানে ডিজিটাল সাম ফেল হবে, সেখানে করা যাবে না। যদি এমন হয় 12.5 একদম পুরোপুরি মিলে গিয়েছে, সেক্ষেত্রেও ডিজিটাল সাম ইউজ হয়। তো আমাদের কোশ্চেনে ফিরে আসা যাক। তাহলে 45, ডিজিটাল সাম কত? 4 আর 5-এ 9, তাই তো? 9 মানে আমি শূন্যও ধরতে পারি, বলেছিলাম এক্ষুনি। তাহলে 2-এর সাথে 0 গুণ করলে কত হয়? 0। তার মানে এই ডিজিটাল সাম 0-র সাথে 0 যোগ করলে 0 হচ্ছে, কিন্তু আমার তো আনতে হবে কত? 1 আনতে হবে, তাহলে এটাও উত্তর হবে না। এবার 64, 6 আর 4-এ কত? 10, 2-এর সাথে 1 গুণ করলে কত হয়? 2 হচ্ছে। ডিজিটাল সাম 2 এখানে আমার তো আনতে হবে 1, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে একমাত্র অ্যান্সার অপশান আছে 50, এটাই উত্তর হবে। তাহলে এইটুকুনির মাধ্যমে আমরা কী শিখলাম, একটু রিক্যাপ করা যাক। সবার ফার্স্ট আমরা ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্টটা বুঝলাম। ওয়েটেড অ্যাভারেজ কিচ্ছু না, একদম ডাইরেক্ট গুণ করে ভাগ করা, তাই তো? এবার যদি মাঝেরটা মিসিং থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা দেখলাম যে এক্ষেত্রে তো সহজ হচ্ছে, মানে সহজ বলতে ক্যালকুলেশন করলে করা যেত, কিন্তু যদি এখানে সংখ্যা 20 না দিয়ে বা 30 না দিয়ে এক্ষুনি আসবে, নিচের কোশ্চেনগুলোতে এটাই আছে, এটা যখন আসবে না, তখন আচ্ছার জন্য খারাপ হয়ে যাবে অবস্থা, গুণ ভাগ দেখেই ভয় পালাবে। সেক্ষেত্রে আমরা কি করব? ইউনিট ডিজিট এবং ডিজিটাল সাম, এই দুটোকে আমরা ইউনিট ডিজিট এবং ডিজিটাল সামকে ইউজ করব অঙ্ক করার জন্য। তো কথা না বলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, বছরের প্রথম 3 মাসে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে মনীষের গড় আয় ছিল কত? 8,784 টাকা। তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে 3 মাসের গড় আয় কত? 8,784 টাকা। তারপর কি বলছে? এপ্রিল মাসে, তার এপ্রিল মাস মানে একটা মাস, তিন গড় আয় কী হবে? 3 মাসের যে গড় আয় ছিল তার চেয়ে 25% বেশি। 25% মানে কত? 25% মানে 1/4। তাহলে গড় আয়ের চেয়ে 3 মাসের যা গড় আয় ছিল সেটা কত ছিল? 3,884। এটার চেয়ে কত হবে? 25%, মানে 4 থেকে 5 হবে। তাহলে 3 আর 1-এ 4 হলো, বাকি কত মাস থাকছে 12 মাস হতে গেলে? 8 মাস। এটার আমরা জানি না, এটা এক্স ধরে নেব, ঠিক আছে? এটা জানি না যেহেতু এক্স ধরে নেব। আর টোটাল 12 মাসের গড় আয় কি বলে দিয়েছে এখানে? টোটাল 12 মাসের আয়, হ্যাঁ অবশ্যই বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। তাহলে 12 মাসের টোটাল অ্যাভারেজ আয় 99,085। তো এইবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা গুণ করে যদি অঙ্ক করতে গেলে অঙ্ক তো হবে, কিন্তু পরীক্ষা আর হবে না, তাই তো?
তাহলে এবার কাটাকুটি করি আমরা, এটা তো করতেই পারি। 4 দিয়ে যদি কাটি, 4 দোকানে 8, তাহলে 4 একে 4, 3 38, 4 নং 36, 4 6 24। ঠিক আছে, আমি কি বলেছি, আমরা এবার ইউনিট ডিজিটাল সাম করব। 3-এর সাথে পুরো সংখ্যা গুণ না করে 3 আর 4 গুণ করলে কত হয়, 3 4 12, 2। এখানে এই সংখ্যা দুটো গুণ করলে আমি কি পাচ্ছি, ইউনিট ডিজিট 2 পাবো। এবার এখানে 1 আছে, 5 6 30, তাহলে 30 গুণ মানে 1 করলে 30 গুণ 1 করলে আলটিমেট কি হবে, 0 ইউনিট ডিজিট। এইবার এখানে কত হবে, 8x, এটা তো আমি কিছু করতে পারছি না, সমান সমান এখানে মানে ইউনিট ডিজিট কী হবে, 5 দোকানে 10-এর 0। তাহলে দেখি তো, তার মানে এই 3টে সংখ্যা যোগ করে আমার কী আনতে হবে, ইউনিট ডিজিট 0 আনতে হবে। এক্সের ভ্যালু কিছু একটা বসাতে হবে। 2-এর সাথে কত যোগ করলে 0 হয়, 8 যোগ করলে, তাই তো, 2-এর সাথে 8 যোগ করলে, তার মানে শেষে আমার 8 আনতে হবে। তাহলে সবার ফার্স্ট এখানে এক্সের ভ্যালু যদি আমি এইটা বসাই, তাহলে 0 আর 8 গুণ করলে কত হয়, 0 হচ্ছে, তাই তো। তাহলে যদি এক্সের জায়গায়, চলো প্রথম থেকেই করা যাক। অ্যান্সার এ অপশানে যদি 2 আছে শেষে, তাহলে এই সংখ্যাটার সাথে যদি বসাই এক্সের জায়গায়, তাহলে 8 দোকানে 16, 6 আসবে, 6 2 8, এখানে 6 আসবে, আর এখানে 6 আর 2 যোগ করলে 8 আসবে। তার মানে এটা তো হতে পারে না, তাহলে এটা অ্যান্সার হবে না। যদি আমরা এবার যদি অ্যান্সার বি বসাই, তাহলে কি হবে, 8 আছে, তাহলে এখানে 8 8টা যদি 8 হয় শেষে, 8 8টা 64, মানে 4 আর 2-এ কত হয়, 6 হয়। তো এখানে তো 0 আছে, তাহলে এটাও হবে না। তারপরে কি আছে, সি এরটা দেখি তো, 0 আছে, তাই তো। তাহলে 8 0, যদি 0 গুণ করি 8 দিয়ে, তাহলে 0 হচ্ছে, তাহলে 0 হলে 2 আর 0 যোগ করলে 2 হচ্ছে, তাহলে এটাও হবে না। যদি 1 বসাই, মানে এই পুরো সংখ্যাটা বসাই, লাস্ট ডিজিট কত, 1, 8 একে 8, তার মানে এইটাই অ্যান্সার হবে। ক্যালকুলেশন করে দেখো, সবাই ক্যালকুলেশন করে দেখলে বুঝতে পারবে যে এটাই হবে উত্তর। তাহলে এখানে কিচ্ছু ছিল না অঙ্কটাই, তাহলে এই অঙ্কটা করতে গেলে কতক্ষণ সময় লাগতো। আশা করি বোঝা গিয়েছে, জানি একটুখানি হাই হয়ে যাচ্ছে, কিন্তু কি এই মেথডটা ইউজ করলে এই টাইপের কোশ্চেন অনায়াসে করা যেতে পারে। নেক্সট কোশ্চেন এগোনো যাক। বছরের প্রথম 3 মাসের ললিতের গড় আয় ছিল 37,096 টাকা। 3 মাসের গড় আয় 37,096 টাকা। তারপর কি বলছে, এপ্রিল মাস, তার মানে 1 মাসে গড় আয় ছিল 3 মাসের গড় আয়ের তুলনায় 50% বেশি। তো 50% মানে কত, মানে 1/2, তাই তো। 37,096 টাকা 3 মাসের গড় আয়, তার চেয়ে কত পার্সেন্ট বেশি, 50% বেশি, মানে 2 থেকে 3 হবে। 2 দিয়ে আমি এটা কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কি হবে, কালোই নিয়ে নিই, 2 একে 2, 8 দোকানে 16, 5 দোকানে 10, 4 দোকানে 8, 8 দোকানে 16। এবার বাকি কত মাস থাকছে, 3 মাস আর 4 মাস, বাকি থাকছে 8 মাস, 12 মাস হতে। সেই 8 মাসের গড় আয় এখানে দেওয়া নেই। প্রশ্ন ভালো করে যদি পড়া যায় তাহলে বোঝা যাবে যে কি 8 মাসের গড় আয় দেওয়া নেই, আমি এক্স ধরে নিলাম। আর 12 মাসের গড় আয় কত, 87,305। তো সলভ করা যাক এটাকে। তাহলে সবার ফার্স্ট আমরা কি ইউজ করব, ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কীভাবে চেক করব, মানে এই সমস্তগুলো যোগ করার পরে আসছে তো আমার 3 4 8 যোগ করে তো 12 মাস আসবে, তাই তো। তাহলে আমরা কি করব, ইউনিট ডিজিট চেক করব। এখানে ইউনিট ডিজিট কত হবে, 3 আর 6, মানে এই 37,096 যদি গুণ করি আমরা, এখানে 3 আছে, এখানে 6 আছে, 3 6 18, 8 হবে ইউনিট ডিজিট। এখানে এখানে কত হবে, 1 আছে, 3 8টা 24, তার মানে এখানে 4 হবে, যোগ এখানে কত 8x, সমান সমান এই 12 আর 87,305, এই দুটো যদি গুণ করি
তাহলে ইউনিট ডিজিট কত হবে? এখানে 2 আছে, এখানে 5 আছে, 5 দোকানে 10-এর শূন্য। মানে একটা জিনিস তো স্পষ্ট যে এই তিনটে ইউনিট ডিজিট যোগ করার পরে আলটিমেট যে ইউনিট ডিজিট আসবে অ্যান্সার অপশানে সেটা শূন্য আসবে। তো এবার আমরা অ্যান্সার অপশান চেক করব। তার আগে দেখি 8 আর 4 কত, 8 আর 4 কত, 12। মানে এখানে 2, 2-এর সাথে কত যোগ করলে, বা 12, 12-র সাথে কত যোগ করলে শূন্য আসবে ইউনিট ডিজিট? 8 যোগ করলে, তাই তো? তার মানে এখানে এমন কোন সংখ্যা বসাবো যেখানে যার ভ্যালু 8 আসবে এখানে। যদি এটা করি, এবার যেমন আমি একটু ফাস্ট করানোর চেষ্টা করি, তাহলে এটা অ্যান্সার হতে পারে, কারণ 8 একে 8, এটা হতে পারে। দেখি 9 যদি বসাতাম, এই সংখ্যাটা বসালে 8 9 72-এর 2, 2 2 4 হতো, তাহলে এটা উত্তর হবে না। 4 যদি বসাই, মানে 4 বলতে এই সি, অ্যান্সার সি বসালে এখানে 4 আছে, 4 8টা 32, যদি 4 বসাতাম 32 হতো, মানে 2 2 আর 2 তখন 4 হতো, তাহলে এটাও হবে না। 5 যদি বসাতাম, 5 8টা 40, তাহলে 0 হতো, তাই তো? 0 হওয়া মানে 2 আর 0 2 হতো, তাহলে এটাও অ্যান্সার হবে না। তো এই তো হয়ে গেল। কী অঙ্ক ছিল? যারা ডাটা দেখে ভয় পেয়ে যাবে, ব্যাস। অ্যাপ্রোচ একদম ঠিকঠাক হওয়া উচিত। সেম রিপিটেড টাইপ। পরীক্ষায় এমন 2 থেকে 3টে কোশ্চেন থাকবে যেগুলো সবার জন্য, মানে প্রথমবার দেখলে অবস্থা খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন এইভাবেই সলভ হবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। 3 নম্বর, প্রথম 3 মাসের গড় আয় ছিল কত? 2 2 2 7 2। পরের মাসের গড় আয় কত ছিল? 75% বেশি। 75% মানে 3-এর 4, এগুলা বারবার আর বলবো না। তার মানে কি হচ্ছে, 4 থেকে 7 হবে, তাই তো? 22 2 2 7 2 গুণ 7/4। 4 থেকে 7 কী হবে বলে বোঝা গিয়েছে নিশ্চয়ই। তাহলে 3 আর 2, 3 আর 1 4 মাস হলো, তাহলে কত মাস বাকি আছে? 8 মাস। টোটাল তো 12 মাস। 8 মাসের গড় আয় এখানে বলে দিয়েছে। মে থেকে ডিসেম্বরে মাসিক আয় কত হবে এটা জানি না, তাহলে এক্স ধরবো। এটা সমান সমান কত হবে? 12 মাসের গড় আয় দিয়ে দেওয়া আছে 84,460। তো করা যাক। এখানে ইউনিট ডিজিট 3 দোকানে 6, এখানে ইউনিট ডিজিট, আচ্ছা 4 দিয়ে কাটাকাটি করে নিই একটুখানি। 4 5 20, তাহলে 4 5 20 27, 4 4 6 24, 4 8 32। এখানে ইউনিট ডিজিট কত হবে? 1-এর সাথে 8 আর 7 গুণ করলে কত হয়? 7 8 56, তার মানে 6 এখানে ইউনিট ডিজিট। যোগ 8x, এটার ইউনিট ডিজিট কত হবে? 0-কে 2 দিয়ে গুণ করলে 2 আর 0 গুণ করলে 0। তাহলে এই সমস্ত যোগ করার পরে কি আসতে হবে? আমার 0 আসতে হবে। 6 6 কত? 6 6 12, 12-র সাথে কত যোগ করলে 0 আসবে? তাহলে অ্যান্সার অপশানে, মানে এখান থেকে স্পষ্টই যে 8 হতে হবে আমার এখানে, নাহলে তো হবে না। তাহলে এক্সের মান কোনটা বসাবো যেখানে আমার 8 8 আসবে? এই পুরো ভ্যালুটা ইউনিট ডিজিট 8 আসবে। যদি আমি 1 বসাই, এটা উত্তর হতে পারে অবশ্যই। 8 একে 8, এটা হতে পারে। দেখি অন্য চেক করব। 8 আর 0 0, এটা উত্তর হবে না। 6 8টা কাজ ছেড়েছে, তাই তো? এই যে, যদি এখানে আমি এইটা বসাই, বি বসাই, তাহলে লাস্ট ডিজিট কত আছে? 6, 6 8টা 48-এর 8, তার মানে অ্যান্সার এটাও হতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে। 3 যদি বসাই, 3 8টা 24-এর 4, 3 বসালে 24-এর 4, তার মানে এটা তো হবে না। তাহলে অ্যান্সার হয় এটা হবে, না এটা হবে। যখন আমার ইউনিট ডিজিট দিয়ে আমার হচ্ছে না, তখন কি করব আমরা? কি শেখালাম একটু আগে? ডিজিটাল সাম। তো ডিজিটাল সাম করা যাক নাকি? তো ডিজিটাল সাম করা যাক। তাহলে এটা একটু মুছে দিই, কারণ এটার কাজ শেষ আমার। এটা দিয়ে আর কিছু করতে পারবো না। ডিজিটাল সাম, ডিজিটাল সাম, না, এটার সাথে একটু সরগর হতে হবে, না হলে হচ্ছে না। তো এটা ডিজিটাল সাম কত হবে? আমি কি বলেছি ডিজিটাল সাম করার সময়? 9 থাকলে কেটে দিতে হবে। 7 আর 2 9, 2 2 4 2 6, তাই তো? 3 6 18, 18 মানে ডিজিটাল সাম কত হবে এটার? 9। 9 মানে আমি 0 ধরে নিলাম ডিজিটাল সাম এটার।
এটা ডিজিটাল সাম কী করে করব? তাহলে এটা একটু মানে করতে হবে আমাদের। 5 5 10 আর 18 কেটে দিলাম, 9-এর গুণিতক তো, 6 7 42 মানে 6 যোগ 8x সমান সমান, এটা ডিজিটাল সাম বের করতে হবে আমার। দেখি, 6 আর 4 10 আর 8 18, তারপরে এখানে 4 আছে, 12 আর 4 4 12 48, তাই তো? 48 মানে ডিজিটাল সাম কত? 8 আর 4 12, 8 আর 4 12 মানে 3। তাহলে আমার ডিজিটাল সাম আনতে হবে 3। তাহলে 6 আছে, 8-এর সাথে এক্স গুণ করবো, এমন একটা সংখ্যা গুণ করব, গুণ করার পরে তারপর কি আসবে? ডিজিটাল সাম 3 আসবে। তো অ্যান্সার অপশানগুলো আর দেখে নিই আমি ডিজিটাল সাম। তাহলে এটার কত হচ্ছে? তাহলে 9 দেখলে আগে কাটবো। আরে 7 আর 2 9, তাহলে 4 আর 3 7 আর 1 8, এটা ডিজিটাল সাম কত? 8। আর এটার দেখি, 6 আর 3 9, তাই তো? 6 আর 4 10 11 12, 12 মানে কত? 3। তাহলে এখানে একবার এক একটা করে বসিয়ে দেখি। যদি আমরা 3 বসাই, যদি 3 বসাই, 8 যোগ 3 8টা 24, তাই তো? তাহলে 24 আর 6 কত হচ্ছে? 30, মানে ডিজিটাল সাম 3। তাহলে এটা অ্যান্সার হতে পারে, এটাই হবে আসলে। দেখা যাক পরেরটা, তাও একটু ক্রস চেক করে নিচ্ছি, পরীক্ষার হলে তো আর করবো না। 8, যদি আমরা 8 বসাতাম, 6 যোগ 8 গুণ 8, 8 8টা কত হতো? 64, 64 যোগ 6 কত হচ্ছে? 70। তাহলে ডিজিটাল সাম কত হচ্ছিল? 7 হচ্ছে, কিন্তু আমার তো দরকার তো 3, তাহলে এটাই হবে উত্তর। তাহলে এটা আমার হচ্ছে না। তাহলে আশা করি বোঝা গিয়েছে কিভাবে আমরা ইউনিট ডিজিট চেক করব, তারপর ডিজিটাল সাম চেক করব, ডিজিটাল সাম চেক করে এই ধরনের কোশ্চেন খুব অনায়াসে করা যেতে পারে, খুব সহজে অনায়াসে করতে পারবো। তো আর একটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করবে। 4 নম্বর কোশ্চেন, বছরের প্রথম 3 মাসে প্রতি মাসে মানবের আয় ছিল 24,324 টাকা। প্রথম 3 মাসে মানবের আয় 24,328 টাকা, 24 বলে ফেলেছি ভুল করে। পরের মাসে গড় আয়ের, প্রথম 3 মাসে যা গড় আয় ছিল তার চেয়ে 50% বেশি, তাহলে 24,328 এর চেয়ে 50% বেশি মানে 2 থেকে 3 হবে। বাকি কত মাস থাকছে? 8 মাস। 8 মাসের গড় আয় জানি না এক্স, তাহলে 12 মাসের গড় আয় কত? গড় আয় দিয়ে দিয়েছে 76,867 টাকা। সবার ফার্স্ট আমরা কি চেক করব? ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট যদি ফেল হয় তাহলে কি চেক করব? ডিজিটাল সাম। তো করা যাক ইউনিট ডিজিট সবার ফার্স্টে। 3 8টা 24-এর 4 যোগ, আচ্ছা এটা 2 দিয়ে কেটে দিই আগে। 2 একে 2, 2 দোকানে 4, 2 একে 2, 6 দোকানে 12, 4 দোকানে 8, 3 4 12 2 এখানে যোগ 8x সমান সমান কত হচ্ছে? 7 দোকানে 14 4। তাহলে 4 আর 2 6, 6-এর সাথে কত যোগ করলে 4 হবে ডিজিটাল সাম? সরি ডিজিটাল সাম বলছি, ইউনিট ডিজিট। 6-এর সাথে কত যোগ করলে 4 হবে? 8 আর 6 14 তো, তার মানে এখানে আমার 8 আনতে হবে, বাংলা কথা 8 আনতে হবে। এক্স এর মান কত বসালে 8 হবে? 1 বসালে হবে, তাই তো? তবে বাকিগুলো একটু চেক করে নিই। যদি 4 বসাই, 4 8টা 32-এর 2, তাহলে এটা হবে না। যদি আমি 6 বসালাম, 6 8টা 48-এর 8, এই যে, তাহলে এটাও হতে পারে। 8 9, যদি আমি এই পুরো সংখ্যা বসাতাম, 8 9 72-এর 2, তাহলে এটা তো উত্তর হবে না। অ্যান্সার অপশান হয় এটা হবে না এটা হবে। তাহলে ইউনিট ডিজিট যখনই ফেল হলো তখন কি আসবো? ডিজিটাল সামে আসবো। তো ডিজিটাল সাম করা যাক আমাদের। ইউনিট ডিজিট ফেল মানে ডিজিটাল সামে আসতে হবে সাথে সাথে। তাহলে এই সংখ্যাটা ডিজিটাল সাম কত? তাহলে আমি বলেছি কি 9 থাকলে আগে কাটতে হবে, তাই তো? 4 আর 3 7, 4 আর 3 7 আর 2 9, 8 আর 2 কত? তাহলে এটা একটু মুছে দিই, নাহলে নাকি রাখবো বুঝতে পারছি না। ঠিক আছে মুছে দিই, না পরীক্ষার হলে তো আমাদেরও তো এইভাবেই থাকবে, তাই তো? তাহলে এর মধ্যেই করতে হবে। ঠিক আছে আমি নিচেই করে দিচ্ছি।
ওটাই বেশি ভালো হবে। তাহলে অন্য কালি দিয়ে করছি। 8 আর 2 10, 3 10 30, মানে ডিজিটাল সাম 3 এখানে যোগ এখানে কত হবে? সবার ফার্স্টে 9 কাটতে হবে, তাই তো? 6 7 8 9, 4 আর 1 5, 3 5 15, 15 মানে 6 প্লাস 8x। এটা ডিজিটাল সাম কত? 2 আর 1 3, 3 এর সাথে কত গুণ করব এগুলা মানে এবার একটু করতে হবে, ঠিক আছে? 7, আচ্ছা 6 6 12, 12 আর 8 20, 20 আর সাথে 27, তাই তো? 8 আর 6 14, মানে 14, 14 আর 6 20 আর 27, 27 মানে 9 গুণিতক, এটা বাদ। তাহলে 3 7 21, 21 মানে ডিজিটাল সাম কত? 3। তাহলে এইগুলো সব যোগ করার পরে আমার ডিজিটাল সাম কত আনতে হবে? 3 আনতে হবে। 6 আর 3 9, তাই তো? 9 মানে আমি কেটে দিতে পারি, তাহলে 8 এর সাথে কত গুণ করলে আমার ডিজিটাল সাম 3 আসবে? দেখি তো। এখানে ডিজিটাল সাম আমাদের তো চেক করতে হবে এই দুটো। তাহলে এটা ডিজিটাল সাম কত? 6 2 8 আর 1 9, এটা কেটে দিলাম, তাহলে 2 এটার। এটা ডিজিটাল সাম কত? 6 7 8 9, এটা ডিজিটাল সাম 6। তাহলে যদি আমি 8 এর এখানে আমি সবার ফার্স্টে কী বসে, এক্সের জায়গায় কী বসাচ্ছি? 2 বসাচ্ছি। 8 দোকানে 16, তাই তো? মানে এখানে যদি 2 বসাই, এইখানে করে দিচ্ছি ছোট্ট করে, এখানে যদি 2 বসে 8 দোকানে 16, মানে ডিজিটাল সাম কত হচ্ছে? 7 আসছে। এটার তো কোনো ভ্যালু নেই, 6 আর 3 9, এটা একবারে কেটে গিয়েছে, তাহলে 7 আসছে। তাহলে এটা তো অ্যান্সার হবে না। দেখি তো 6 বসে হয় নাকি। 6 একটা 48, 8 আর 4 12, 2 আর 1 3 আসছে। এটাই তো বলছিলাম যে 3 আসবে, তো এটা অ্যান্সার হবে। তাহলে বাকি 4টে কোশ্চেন আছে। নিজে যতক্ষণ না অঙ্কটা করা হবে, মানে করবে, স্বাভাবিক ব্যাপার, অঙ্ক ততক্ষণ শেখা যাবে না। আমি শুধু এখানে একটু শিখিয়ে দিলাম অ্যাপ্রোচটা, এবার নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। যদি কোনো অসুবিধা হয়, ঠিক আছে, তাহলে ডাউট ক্লাস নিয়ে নেব। ইউটিউবে ভিডিও করার জন্য মানে একটা চ্যানেল করেছি, যেখানে ইউটিউবের ভিডিওর মানে এমআর লিটন, এই যে চ্যানেলটায় যা কিছু আছে, মানে যা ভিডিও করব তার পিডিএফ সমস্ত কিছু ওই টেলিগ্রাম চ্যানেলেই থাকবে। তো নিচে কমেন্টে আমি করে দিচ্ছি, জয়েন হয়ে যাবে যাদের ইচ্ছা। তো কোশ্চেনগুলো একটু করে নেবে নিজের থেকে। এর পিডিএফটা টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছি আমি। ধন্যবাদ সবাইকে।